সম্মানিত উপস্থিতি, এই দেশ আমাদের। আমরা এই দেশের বোমা মারতে পারে অর্বাচীন ছেলেরা, বোমা মারতে পারে ফালতু কিছু লোকে, বোমা মেরে মানুষ হত্যা করতে পারে যাদের কোনো জ্ঞান নাই, ব্রেন নাই, যাদের কোনো জনসমর্থন নাই, তারাই অনেক কল্পনা। এই দেশে নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, পদাতিক বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, গোয়েন্দা বিভাগ রয়েছে। আমরা 3 কোটি আহলে হাদিস রয়েছি। 14 কোটি জনতা যাদের বিরুদ্ধে, ওরা এদেশে কয়টা বোমা মেরে কি করবে? আমরা বলেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের প্রথম বৈঠকে, আমাদের কোনো শক্তির প্রয়োজন নেই। হে সরকার, আপনি শুধু যদি আমাদের বিরোধিতা না করেন, আমরা আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘ মিলে প্রতিটি জেএমবি কর্মীকে 5 টাকা ঘাড়ে ধরে বের করে আনতে সক্ষম। আমার অস্ত্র লাগবে না, আমার গোয়েন্দা বিভাগ লাগবে না, আমার পুলিশ লাগবে না, আমার দক্ষ কর্মীকে লাগিয়ে দেবো। জেএমবি কোথায় আছে ঘাড়ে ধরে বের করে নিয়ে আসুন। জেএমবি টিকবে এই দেশে? জেএমবি টিকেছে, কাজে টিকেছে। জেএমবি লাইফ পেয়েছে 5, 6, 7 বছর, আর অত্যাচার এসেছে আহলে হাদিসের উপরে। আমাদেরকে নিষ্ক্রিয় করে দিয়ে তারা সক্রিয় হয়ে গেছে। আমরা বারবার দাঁড়িয়েছে জেএমবি রোখো, না পারো আমাদেরকে ধরো না, আমাদেরকে ডিস্টার্ব করো না, আমরা ঘাড়ে ধরে বের করে নিয়ে আসবো। কেননা ওদের অনেক ছেলেপেলে আহলে হাদিস সমাজের এই কথা স্বীকার করতে আমার সামান্যতম দ্বিধাও নেই। মিথ্যা কথা আমরা বলতে জানি না, প্রতারণার রাজনীতি আমরা করি না, আমরা ধোঁকাবাজি করি না। যেখানে প্রধান বিরোধী দলের নেত্রী বলেন যে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন, প্রধানমন্ত্রী দিশাহারা হয়ে বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহীর অভিযোগ আনলে ভয় দেখায়। এ দল ওই দলকে বলেন তুমি বোমা মেরেছ, ও দল ও দলকে বলে তুমি বোমা মেরেছ। আমরা বলি আমরা মিথ্যাচারে বিশ্বাস করি না, ধাক্কাবাদের সুযোগ নিতে আমরা রাজি নই। আমরা বলি জেএমবি জেএমবি কয়েকটা ছেলে এই ভ্রান্ত হয়ে তারা কোথা থেকে কিছু বোমা সংগ্রহ করে সমাজে অনাচার করেছে, ধরে ফেললে প্রথম দিক থেকে একটা বোমা বাজেও হতো না। আমরা বিশ্বাস করি। সামান্য কটা ছেলে এখন কোথায়? সেগুলা বয়স কি 13, 14, 15, 16, 17, 18, 19 বছরের পোলাপান, সেগুলা কে বা কারা কিছু বোমাদের পয়সা দিয়ে কয়টা লাগিয়ে দিয়েছে উদ্ভ্রান্তের মতো, যেখানে সেখানে বোমা মানুষ হত্যা করছে ধর্মের নামে। এরা ধর্ম না, সামাজিক না, বুদ্ধিমত্ত না, জ্ঞান না। এরা দীর্ঘদিন এদেশে অনাচার করলো, আর আমরা হলাম নির্যাতিত। আমরা হলাম নির্যাতিত। যতদিন আহলে হাদিসকে নির্যাতন করার ইচ্ছা আপনাদের রয়েছে, ততদিন এদেশে জেএমবি থাকবে। আর যখন মনে করুন আহলে হাদিসকে নির্যাতন করার দরকার নাই, তখন জেএমবি এদেশ থেকে বন্ধ হবে। আহলে হাদিসের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র আমি একটা করে উল্লেখ করবো। আমি কোর্টের রায় সহ কি হয়েছে, কোথায় কোথায় ডকুমেন্টারি বক্তব্য ইনশাআল্লাহ আমি জুম্মার পরে দেব। বিএনপির বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, কোন দলের সাথে আমাদের কোনো সংঘাত নেই। পল্টন ওনারা দখল করেছেন, এখানে ইসলাম এবং